হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়েছি কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাট। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে কালকে যাব আমরা শান্তিনিকেতন বোলপুর, সেখানে দাদুর বাড়ি দর্শন করব। দাদুর বাড়ি মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়ি দর্শন করব এবং আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে দেখবো, সেগুলো আমরা এখনও জানি না যে কোথায় কোথায় দেখবো। তো ব্লগটা দেখতে থাকো, একদম ফাটাফাটি একটা ব্লগ, দারুণ একটা তোমাদেরকে অভিজ্ঞতা আমরা উপহার দিতে চলেছি। আমাদেরও নতুন অভিজ্ঞতা হবে, কারণ আমরা কোথায় কোথায় যাবো এখনও ঠিক করিনি। আপাতত আমরা বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে, আর শান্তিনিকেতনটা শান্তিনিকেতন আমাদের হচ্ছে ট্যুরে ইনক্লুডেড আছে। বাকি কি আছে সেটা আমরা পরে ঠিক করব। ওই যে পিছনে আসছে আমার বাবা, ধুতি পরে বেরিয়ে পড়েছে, সাউথ ইন্ডিয়ান হিরো। তাই নাকি? হাঁপিয়ে গেছে। এদিকে ঝড়ে এই কাকার লুঙ্গিও উঠতে শুরু করেছে। সামনে দাঁড়িয়ে আছে জেঠুরা। তো আমরা এমনিতেই দেরিতে পৌঁছেছি, তো ওদের এক্সপ্রেশনটা আমরা ক্যাপচার করবো। বলে দেরি হয়েছে না তাড়াতাড়ি হয়েছে বলো? তুমি মেয়েদের ঘড়ি নিচে কেন? বাকি জনগণ আসছে। ওই আমার বাবা ধুতি পরেছে, কারণ ট্রেনে গরম লাগবে। চলো না, দাঁড়া। আমরা উঠে পড়েছি ট্রেকারের ছাদে আপাতত, ঠিক আছে। আমাদের ফার্স্ট আমাদের জার্নির প্রথমটা হয়েছে রাস্তাতে হেঁটে হেঁটে, এরপরে হচ্ছে ট্রেকার, এরপরে জার্নিটা আছে ট্রেন, তারপরে আবার একটা ট্রেন, আর তারপরে আছে অটো বা টোটো। এইভাবেই আমরা পৌঁছাবো কোথায়? আমরা ডেস্টিনেশন তারাপীঠ। এইখানে যেতে যেতে আমাদের দেখা একটা বাসরূপী ট্রেকারের সাথে, যেটা ছদ্মবেশ ধারণ করেছে, বাস থেকে ট্রেকার হয়ে গেছে। তারকেশ্বর আর 6 কিলোমিটার। এখন বাজে 10:55। 11:15-তে আমাদের ট্রেন আছে এখান থেকে কামারকুণ্ডু। মাত্র 25 মিনিটের জার্নি, কারণ তারকেশ্বর থেকে হাওড়াগামী সব ট্রেন এখন স্পিড অনেকটা হাই করে দিয়েছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি হাওড়া পৌঁছতে পারি। ওকে, এখানে বসে আছে আমাদের লোকাল শিবজি। যথারীতি ট্রেন পৌঁছে গেছে, এই ট্রেনেই আমরা যাব কামারকুণ্ডু। আমাদের এখানে ট্রেনে কিন্তু এই কলা ভীষণ বিক্রি হয়। এই যেমন গোটা একটা কলার ফেনা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 20 টাকা। তো বলতে বলতেই আমরা কিন্তু চলে এসেছি কামারকুণ্ডু স্টেশনে। কামারকুণ্ডু স্টেশনের যে নিচের দিকের যে সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা নেমে কিন্তু এই কামারকুণ্ডু স্টেশনের 4 নম্বর 5 নম্বর স্টেশনের দিকে যেতে হয়। আর এখানেই কিন্তু বিক্রি হচ্ছিল পেয়ারা মাখা, যেটা 1 পিস কেটে যদি মাখিয়ে দেয় কাসুন্দি দিয়ে তাহলে 15 টাকা, আর 2 পিসের দাম 30 টাকা। তো আমরা নিয়েছিলাম 2 পিস পেয়ারা মাখা। আর এই স্টেশন থেকেই কিন্তু আমরা ধরবো RPH এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে অলরেডি 11:55 নাগাদ ছেড়ে দিয়েছে। উঠে গেছি RPH এক্সপ্রেসে, অর্থাৎ রামপুরহাট এক্সপ্রেসে, যেটা মাত্র 4-5টা স্টেশনে 1 মিনিট করে হোল্ড দিয়ে পৌঁছে যাবে কিন্তু RPH অর্থাৎ রামপুরহাট। কিছুক্ষণ পরেই ট্রেন গিয়ে দাঁড়ালো কিন্তু বোলপুর স্টেশনে। ঘড়িতে তখন বাজে দুপুর 2:05। রামপুরহাট স্টেশনে নেমে ওখানে কিন্তু ভিডিও করতে আমরা পারিনি, কারণ তারপরে আমাদেরকে অটো ধরতে হয়েছিল। তাই অটোতে উঠে পড়েছি সোজা। এখান থেকে আমরা সোজা চলে যাব কিন্তু তারাপীঠ মন্দিরের কাছে। আর ফার্স্ট টাইম আমি পাবলিকলি ব্লগ স্টার্ট করে কথাবার্তা বলতে পেরেছি, তো ভালো লাগলে আশা করছি একটু সাপোর্ট আমি পাবো। আর যারা যারা আমার ব্লগটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমি পাবলিকলি ব্লগ শ্যুট করার একটা সাহস পাই। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।